নিউ ইয়র্ক সিটির জলবায়ু পরিবর্তন এবং জলমগ্নতা মোকাবিলার লড়াইয়ে একটি বড় মাইলফলক অর্জিত হলো। মেয়র মামদানি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করলেন ব্যাটারি কোস্টাল রেজিলিয়েন্স প্রজেক্টের প্রথম ধাপের কাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তীব্র ঝড় জলোচ্ছ্বাস থেকে লোয়ার ম্যানহাটনকে রক্ষা করা। স্বাগত আমেরিকা বাংলা এক্সপ্লেইনারে, সাথে আছি আমি সামিরা বাথন। 2012 সালের প্রলয়ঙ্কারী সুপারস্টর্ম স্যান্ডি নিউ ইয়র্ক সিটিতে যে ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছিল তা আমরা অনেকেই ভুলে যাইনি। বিশেষ করে লোয়ার ম্যানহাটনের ঐতিহাসিক দ্য ব্যাটারি পার্ক এলাকাটি মারাত্মকভাবে প্লাবিত হয়েছিল। বিজ্ঞানীদের মতে আগামী কয়েক দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও কয়েক ফুট বাড়তে পারে। এই বাস্তবতাকে মাথায় রেখেই মেয়র মামদানির প্রশাসন এই মেগা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হাতে নেয়। প্রথম ধাপের এই সফল সমাপ্তি প্রমাণ করে যে শহরটি ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলায় কতটা গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পের প্রথম ধাপটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কৌশলগত। মূলত তিনটি প্রধান দিকে ফোকাস করা হয়েছে। ওয়াফ বা জেটি পুনর্নির্মাণ। পার্কের পুরনো এবং জরাজীর্ণ ওয়াটার ফ্রন্ট অংশটিকে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করে পুনর্নির্মাণ করা হয়েছে, যা পানির প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। উচ্চতা বৃদ্ধি। সমুদ্রের পানির স্তর বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পুরো ডক বা জেটি এলাকাটিকে আগের চেয়ে বেশ কয়েক ফুট উঁচুতে টেনে তোলা হয়েছে। আধুনিক ড্রেনেজ সিস্টেম। অতিরিক্ত বৃষ্টির পানি বা ওভারফ্লো হওয়া পানি যেন দ্রুত নেমে যেতে পারে সেজন্য মাটির নিচে অত্যাধুনিক ড্রেনেজ ও ফিল্টারিং সিস্টেম বসানো হয়েছে। মেয়র মামদানি তার বক্তব্যে জোর দিয়ে বলেছেন, এই প্রকল্প কেবলই কংক্রিটের দেয়াল নির্মাণ নয়, বরং এটি প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার একটি প্রচেষ্টা। আমরা শুধু ম্যানহাটনকে রক্ষা করছি না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ এবং স্থিতিস্থাপক শহর উপহার দিচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় গাছপালা ও পার্কের সবুজায়নকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। ফলে পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা আগের মতোই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ব্যাকএন্ডে শহরটি থাকবে সুরক্ষিত। প্রথম ধাপের কাজ শেষ হওয়া মানেই কিন্তু পুরো প্রজেক্ট শেষ নয়। এটি মূলত একটি বৃহত্তর মাস্টার প্ল্যানের অংশ, যা পুরো ম্যানহাটন ওয়াটারফ্রন্টকে একটি সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে আসবে। পরবর্তী ধাপগুলোতে থাকবে আরও উন্নত ফ্লাড গেট স্থাপন এবং উপকূলীয় অঞ্চলের অন্যান্য দুর্বল অংশগুলোর আধুনিকায়ন। মেয়রের এই দূরদর্শী পদক্ষেপ নিউ ইয়র্কের জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বিশ্বমঞ্চে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে।